বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজকে আমি 3 ধরনের রান্না দেখাবো, তাহলে চলুন দেখে নিই। এখানে আমি কিছু আলু সিদ্ধ করে নিয়েছিলাম, সেগুলো আমি লবণ আর হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নেব। এটা এক ধরনের নাস্তা, সেটা বিকালেই খাওয়া যায়। এটা শুধু শুধু এমনিতেও খাওয়া যায়, আবার রুটির সাহায্যেও বা পরোটার সাহায্যেও খাওয়া যায়। এটা খেতে খুব ভালো লাগে। তো আমি আলুগুলো ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে একটু পেঁয়াজ আমি ভেজে নেব। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কোনো ধরনের এমনি মশলা ব্যবহার করব না, পেঁয়াজ আর হালকা কাঁচামরিচ দিয়ে আমি করে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা আপনারা অবশ্যই ঘরে বানাবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে আমি লবণ দিয়ে মেখে নিয়েছিলাম, তাও একটু দিলাম। কয়েকটা আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে আমি আবার নাড়াচাড়া করে নেব। এটা বাচ্চাদেরকে বানিয়ে দিলে খুবই পছন্দ করে বাচ্চারা। এই যে আমি একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম, আপনারা চাইলে দিতেও পারেন, না দিলেও বেশ ভালো লাগে। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে বেশ অনেকগুলো ধনিয়াপাতা দিয়ে দিলাম। ধনিয়াপাতাগুলো দিলে দেখতেও সুন্দর লাগে, আবার খেতে খুব ভালো লাগে। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখেন, আমি নামিয়ে নিচ্ছি। আমার মেয়েরা তো নামানোর সাথে সাথেই খেয়ে ফেলেছে। এগুলো সবারই ভালো লাগে, ছোট বড় সবাই পছন্দ করে। তো অন্যদিকে আমি আরেকটা তরকারি রান্না করে নেব। আমি অর্ধেক আলু দিয়ে এই জিনিসটা বানিয়েছিলাম, আবার অর্ধেক আলু রয়েছিল, এটা আমি শুটকি দিয়ে রান্না করে নেব। এই যে আমি শুটকি দিয়ে দিলাম, আর আলুটা আগে ভেঙে নিয়েছি। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে, এই যে দেখেন, পেঁয়াজ রসুনও দিয়ে দিচ্ছি। দিয়ে পানি দিয়ে একটু মেখে আবার পরিমাণ মতো পানি দিয়ে দেব। এই যে আমার মাখা শেষ, এখন আমি পানি দিয়ে এভাবেই বসিয়ে দেব। এটা তেল ছাড়া শুটকি দিয়ে তরকারি, আপনারা চাইলে এভাবে রান্না করতে পারেন। দেখেন আমার হয়ে গেছে এই তরকারিটা। আমি ধনিয়াপাতা দিয়ে এটা নামিয়ে নেব। এটাকে আমরা আলুর ডাল বলি, শুটকি দিয়ে আলুর ডাল। তো এভাবে রান্না করে নিতে পারেন আপনারা। তো আমি অন্যদিকে আবার দুন্দল রান্না করব, তার জন্য আমি দুন্দলগুলো কেটে নিচ্ছি। দেখেন এখানে বেশ অনেকগুলো দুন্দল আছে, এখানে 3 কেজি দুন্দল আছে, সবগুলোই আমি কেটে নিচ্ছি। এটা রাতের ভিডিও ছিল। আমার মেয়েদের যেহেতু পরীক্ষা 1 তারিখ থেকে, তো সকালবেলা আমি কাজ করতে পারবো না, তাদেরকে নিয়ে ব্যস্ত থাকবো, তাই আমি রাতের বেলা রান্না করে নিয়েছি সবগুলো, যাতে আমি 3 থেকে 4 বেলা খেতে পারি এগুলো। তো আমি দুন্দলগুলো রান্না করে নিলাম। দুন্দলটা আমি রান্না করেছি মাছ দিয়ে। এখানে আমি পাঙ্গাস মাছ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি পাঙ্গাস মাছটা পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিলাম, হলুদ, মরিচ আর জিরা গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। দেখেন আমি সবগুলো মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন, আর যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এটা আমার বলতে বলতে আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। আমার রান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। এটা দুন্দল রান্না করতে বেশি সময় লাগে না, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এই যে আমার রান্না কমপ্লিট। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।